আমি একবার শ্বশুর বাড়ি গেলাম, তখন আর মোটর সাইকেল ছিল, গাড়ি ছিল না। তো যাচ্ছি, চেয়ারম্যান সাহেব মেম্বরক নিয়ে একটা বিচার করছে। তা আমাকে দেখে বলতে, হুজুর বসেন। আমি যেই গেলাম আমাকে চেয়ার ছেড়া দিল। আমি বললাম কী জন্যে ভাই? বলে আমরা কাজ কাম করছি, আপনি খালি দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া? অত শোনা লাগবে কেন হুজুর? আপনি আলেম মানুষ, দোয়া করেন। আমি বললাম না, আগে শোনা লাগবে, কি কাম করছেন আপনারা? তখন ওই ছেলেকে দেখায় বলতেছে, ওই রাগ করার বউ তালাক দিছে, আমরা 2 থাপ্পড় দিয়ে বউয়ের হাতে তুলে দিলাম। হুজুর আপনি দোয়া করেন আদান করুন তালাক না দেয়। তখন আমি বললাম কে রে, কয় তালাক দিছে? তখন এই ছেলে বলতেছে যতদূর দেওয়া যায় সব দিছে। তো যতদূর দেওয়া যায় সব দিছে, আর 2 থাপ্পড় দিয়ে বউ তুলে দিলেন, আর হুজুর দোয়া করবি তার মানে? তখন সাইড থেকে একজন বলতেছে আপনারা হলেন দোয়ার জন্যে, আর আমরা হলাম বিচারের জন্যে। আমি বললাম না ভাই, এই দোয়া আমি করব না। তখন চেয়ারম্যান বলতে, তাহলে আপনি যান যান, এই মেম্বার তুই দোয়া কর। মেম্বার বলতেছে তুই দোয়া কর। তো আমি আস্তে করে চেয়ারত বসলাম। তো চেয়ারম্যান বলতেছে বসলেন কেন? হুজুর যান, মেম্বার দোয়া করবে। আমি একটু সারা জীবন দোয়াটা করলাম, আর একটু আমিন আমিন করি। মেম্বার বলতেছে হুজুর আমি দোয়া পারি, তবে হুজুর থাকলে পারি না। ও হুজুর থাকলে তোরা দোয়া পারিস না, তোরা বিচার করিস। সেই জালেমদের বিচার আর মুসলমানের বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর মতন ইমাম থাকবে আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমদের মতন ভালো মানুষ ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেমরা সমাজে নেতা থাকবে। ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? এজরকার 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন বাংলাদেশে কায়েম হয়ে যাবে, তখন বাংলাদেশের পরিবেশে সুন্দর একটা সমাজ আমরা পাবো। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের প্রত্যেকটা বাবারা যুবকদেরকে নিয়ে চিন্তা করতেছে। আমাকে বলে হুজুর যেদিন থেকে আমার ছেলের হাতে মোবাইল, সেদিন থেকে আমার খুবই টেনশন। কি করতে যে কি করবি হুজুর? যেদিন থেকে মেয়ের হাতে মোবাইল, সেদিন থেকে আরও টেনশন। যেদিন নামাজ কায়েম হবে, ওই যুবক যুবতী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তখন কোনো টেনশন করা লাগবে না। কারণ নামাজই তাকে সমস্ত খারাপি অশ্লীলতা থেকে হেফাজত করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনাদের ছেলে মেয়েকে যদি আপনারা ভালো রাখতে চান, নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? কারা কারা নামাজ কায়েমের আন্দোলন করবেন? 2 হাত তোলে, আমার আল্লাহকে দেখেন দেখি। হাত নামা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ। আপনি চান না আপনার ছেলেটা ভালো থাক, আপনার মেয়েটা ভালো থাক? চান না আপনি? যদি চান তাহলে এই মুহূর্ত থেকে বাংলাদেশের নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। নামাজ কায়েমের আন্দোলন মানে আল্লাহর কোরআনের বিজয় চাইতে হবে। ধরে কোন কথা কন না কেন? সবাই কয় হুজুর আমার ছেলেটা যদি ভালো হতো। ভালো কি হবে রে? ওয়াজ দেয়া ভালো হবে, দোয়া দেয়া ভালো হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। তোমাদের বিশ্বাসী হবে রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে বলেন।
আজকে আমাদের পেরেশানি। আমেরিকা যদি রাগ করে, ভারত যদি দরজা বন্ধ করে দেয়, আমরা কি খামরে? আপনারা বলেন, যেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে সেদিন ভারতের দিকে তাকা থাকা লাগবে। আমরা বলবো ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? আপনারা কি মনে করেন বাংলাদেশের মাটির তলে খনি নাই? এত খনি, বুঝলেন? কিন্তু ওরা যন্ত্র দিয়ে দেখছে খনি এত নিচে, মানে খনিগুলো এত নিচে আছে, এগুলো তুলবার গেলে এই খনির যা সম্পদ আছে তুলতেই টাকা খরচ হবে। সোনার খনি, তেলের খনি, পেট্রোলের খনি, সব খনি খালি বাংলার মাটির তলে পড়ে আছে ভাই, কিন্তু তোলা যাচ্ছে না। যেদিন নামাজ কায়েম হবে সেদিন খনিগুলো আল্লাহ উপর দিকে পাঠিয়ে দিবি, তলে থাকিস না, উপরে যা। সৌদি আরবে নামাজ কায়েম হয়েছে, সমস্ত নিচের খনি আল্লাহ উপরে তুলে দিছে। কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহ পারে না? অনেকে চিন্তা করে, হুজুর কি করবি এই সামান্য একটা এরিয়ার মধ্যে এত মানুষের বসবাস, মানুষ যতই হোক রেজেক দেওয়ার মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। ওরা পেঁয়াজ বন্ধ করে দেবে, ওরা চিনি বন্ধ করে দেবে, ওরা লবণ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহর রহমতের দরজা দিয়ে অবারিত রেজেক চলে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দিবার পারে কি পারে না? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যদি তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, নামাজ পড়ো, যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী আজ প্রায় 8 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। ভারতের উগ্রপন্থী এক মন্ত্রী, ও বলতেছে বাংলাদেশের মৌলবাদীরা সক্রিয় হচ্ছে, ওরা সংসদে আল্লাহর কোরআন নিয়ে দেওয়ার চায়। প্রত্যেকটা বক্তারা ওয়াজের ময়দানে বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কথা কন না কেন? এটা কিন্তু খালি এটি থাকতেছে না, এদের এই মিডিয়ার মাধ্যমে কিন্তু ভারতও তো চলে যাচ্ছে, বুঝলেন? তো আরে শোনেন কথাটা, ওই মন্ত্রী খেপে গেছে যে আমরা 3 দিকে ভারত, একদিকে সাগর, একবার যদি বাংলাদেশের মৌলবাদী ধরি ওরা পলাবার রাস্তা খুঁজে পাবি না। দেখছেন কি গরম? আমরা হলাম পারমাণবিক শক্তিধর দেশ, আমরা 3 দিকে ভারত, একদিকে সাগর। ও মৌলবাদী টুপিওয়ালারা, কোরআন নিয়ে সংসদে যাব, একটা ধাবার মারলে সাগরের মধ্যে চুবড়া মরমরে। এই কথা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি তলে স্ট্যাটাস দিয়েছি আমরা হলাম মুসার দল করা মুসলমান। তোরে ঘর কথা দিচ্ছি না, এই মালওয়ানের ন্যাংটি জাত, ফেরাউনের জাত, তোরা জানিস 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে, লাঠি সবার হাতে। ফেরাউন কয় কেরে মুসা, আর দৌড়াবো না? তোর সামনে সাগর, এখন পলাবি কোন দিক দিয়ে? 3 দিকে তাকায় দেখ, আমরা লাঠি নিয়ে দাঁড়ায় আছি। মুসা বলে আল্লাহ এতক্ষণ তো ওদের দিকে তাকাইনি, ওরা খালি বারবার তাকাবার বলতেছে, কি করব? আল্লাহ বলে খামা খাও দিকে না তাকায় সামনের দিকে তাকা, সাগর দেখা যায়, তোর হাতে লাঠি নাই। মুসা কয় এক লাঠি দেওয়া, অত লাঠির সাথে আরে পাগলা, ওই লাঠি লাগবে না তো, মার বাড়ি। এক বাড়ি মারা যদি সাগরকে আল্লাহ রাস্তা বানায় দেওয়ার পরে আমরা সেই মুসার ইসলাম, আল্লাহর ইসলামের অনুসারী মুসলমান, আমাদের জন্য আল্লাহ বঙ্গোপসাগর রাস্তা বানায় দেওয়ার পারে। জোরে কথা ঠিক না? ওরা মারবে বোমা, ওরা বোমার ভয় দেখায়। আমাদের জাতির পিতার নিচে নমরুদের আগুনের বোমা জ্বলতেছিল। জোরে কথা ঠিক না? বারবার নমরুদ বলেছে ইব্রাহিম একবার তাকায় দেখো, খালি টান মারবে, পড়বে আর পুড়বে। ইব্রাহিম নবী একবারও তাকায়নি। তোর দিকে তাকা, আমার লাভ আছে? আমি তাকে আছি কোন দিকে? কারণ নমরুদ আগুনের চুলা জ্বলাবার পরে পুরানো ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। তো আগুনের চুলা কি করলো? কুলনায়ানা আরো কুনিবার দেওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো সে আল্লাহ আছে না নাই? ওরা বোমা মারবে, বোমা মারবে, পাটকে করে এসে পড়বি, পড়ে বোমা করবে আল্লাহ ফোটমো। বোমাকে আল্লাহর হুকুম ছাড়া ফুটতে পারে? ওরা বানাবার পারে, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে? তো বোম এখন একটু পড়ে বলতেছে আল্লাহ আমরা কি ফুটমো? আল্লাহ বলে ফুটিস না,
ফুটিস না, জ্বলিস না। তো বোম বলবে আল্লাহ আপনি নমরুদের চুলে শান্তির বাগান হবার কছিলেন, তো আমরা বোম কি হমো? আল্লাহ কয় মিষ্টি তরমুজ হ। আল্লাহর হুকুমে বোম তরমুজ হয়ে পড়ে আছে। পাট্টকের বাচ্চার বাড়ি কে রে, ফিল্ডের মধ্যে কি রে, কাছে এসে দেখে রে তরমুজ রে। বাড়ির থেকে ছুরি মুড়ি যার যা আছে বটি বটি নিয়ে এসে কাটিয়ে খাচ্ছে। ওরা খালি দূরবীন যন্ত্রতে দেখতেছে কে বোম পড়লো, খবর কি দেখতেছে ভাই কাটিয়ে খাচ্ছে। হায় হায় আমাকে বোম ওরা কাটিয়ে খায়। কি ভাবতেছেন আমরা কোনো পারমাণবিক ভয় করি না, আমরা অ্যাটম ভয় করি না, আমরা আত্মাকুল্লাহ ভয় করি কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। এই জন্য নামাজের দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? একটু মনোযোগ দিবেন। আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সেইটা হলো নামাজ। আল্লাহ সূরা সূরা 2 নম্বর বিষয় বলতেছেন ওয়া আমিলুস সলিহা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার যে সমস্ত মা বোনেরা পর্দায় বসে আছেন, আপনাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না। আপনারা বলেন তো এই পর্দা মেয়েরা করবে? পর্দা মেয়েরা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করতে হবে কাকে? আপনি খালি একলা করলে হবে? এই পর্দা বিষয়ে বুঝি আল্লাহর কোরআনে কোনো আইন নাই? ধরে কেন আছে না নাই? তাহলে পর্দার আইন যদি বাংলাদেশে চালু করতে চান, কোরআনের মঞ্চে রাখলে হবে না, কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কার কথা ঠিক না? আমার মায়েরা পর্দা যখন করবে তখন মেয়েদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবীর মেয়ে ফাতেমার ঘরে নবী ঢুকে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমারে জান্নাত দিবে। এই চিন্তাই খুশি আমার সব সময় অন্তরে। রাসূল বলে, ফাতেমা তুমি খুব ভুল মনে করেছো মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবাকে বলতেছে, বাবা এতদিন মনে করতাম বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ সেই খাতিরে ফাতেমাকে জান্নাত দেবে, এখন আপনি বলতেছেন জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মেয়েদের জন্য মাত্র 4টে আমল করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। সবসময় মেয়েদের নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। সব সময় নামাজ পড়া লাগবে না। নামাজের ওয়াক্ত হলো কয়টা? 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী যদি খেদমত না চায় তুমি অযথা স্বামীর খেদমত করবা না, কারণ অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। আপনি বইয়ের খেদমত চাচ্ছেন না, বউ আসা তখন আপনার হঠাৎ খেদমত করতেছে, মাথা টিপতেছে, হাত টিপতেছে, তারপরে পাও তেল যা দিচ্ছে, এটা করতে সেটা করতে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বউ একটা ওয়াজ করবে। অতি ভক্তি যে হঠাৎ দেখি ভক্তি কি একটা ওয়াজ করবে। ওয়াজটা হলো আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে। ওর বাপ মা ওর ভাই বোনের বিরুদ্ধে জীবনে ওয়াজ করবি না, ওয়াজ খালি করবি আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে। আজকে পাট্টি কোরআনের মাহফিল হচ্ছে, বলতেছে আমার বোনক দাওয়াত দিবা না, আমার বোনক, আমার ভাইক দিবা না। যদি বলে তোর ভাই বোনক দিব, আমার না না দরকার নাই, তোর ভাই বোনক দিব, আমার ভাই বোন দরকার নাই, খালি সাপাত কষা বাড়ি মারা দরকার, কথা বল না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা
স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে অতিরিক্ত খেদমত করার কোনো দরকার নাই। রাসূল কিছুক্ষণ একটু ব্রেক দেওয়ার পরে বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সতীত্বের হেফাজত, পর্দাকে এমনভাবে গ্রহণ করা লাগবে, এর কোনো ওয়াক্ত নাই ফাতেমা, এটা সব সময় ফরজ। পর্দার কোনো ওয়াক্ত নাই। পর্দার কি নাই? ওয়াক্ত মানে কি? সময়। দাদির ওয়াক্ত হয়েছে, দাদি বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। ওর দাদির সাথে 16 বছর এক নাতনি আছে, ওর গাওয়াত বোরকা নেই। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বুড়া হোক আর যুবক হোক, বুড়ির দিকে কারো নজর থাকবে? আমার নিজের কথা বলতেছি, একটা বুড়ির দিকে আমি তাকাই না। নিজের কথাই বলতেছি, বুড়ির দিকে তাকে আমাকে কি পাওয়ার আছে কোন তো আপনি? আর সেই বুড়ি বোরকা পড়ছে, যেই বুড়ির দিকে বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা গাওয়াত দিয়ে মরা লাগবে ভাই। আর যুবতীর দিকে যুবক বুড়া সবাই তাকে থাকে, ওর গাওয়াত বোরকা নেই। 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, কে ভাই বেড়া দিচ্ছেন কে? সতর্ক থাকা ভালো। গরু ছাগল যদি গাছ খায়, কিন্তু 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে পাগলা। বেড়া যদি দিবার চাও, লক লকা পাতা বানাইছে, ওই ছোট গাছে বেড়া দাও। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা এমন একটা ফরজ ইবাদত, এইটা সবসময় আল্লাহ ফরজ করেছে। ফাতেমার হাতে একটা ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপরে দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমিন। ফাতেমা কি বললেন? আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমিন। কয়েকদিন পর আল্লাহ বলেন, হাবিব, আপনার মেয়ে ফাতেমার কাছে যে পর্দা ওয়াজ করলেন, তখন থেকে ফাতেমা পর্দা গ্রহণ করলো। আর পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার জন্য একটা পুরস্কার ঘোষণা করব। আমি আল্লাহ ফাতেমার প্রতি, আপনার মেয়ে বলে কথা না, আপনার ফাতেমার পর্দা দেখে আমি বললাম, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা হলেন জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল খুশি হয়ে ফাতেমার কাছে বললেন, ফাতেমা, তুমি যে পর্দা গ্রহণ করেছো, এই পর্দা গ্রহণ করার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দান করেছে। মা, আল্লাহকে তোমাকে শুধু জান্নাত দেবে না, আল্লাহ শুধু তোমাকে জান্নাত দেবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, জীবনে যত কষ্ট হোক, জীবনে যত বিপদ হোক, এই পর্দাকে আমি এমন ভাবে গ্রহণ করব, শত কষ্টর ভিতরে আমি পর্দা হারা হব না। বাবা, ওয়াদা করার পরে ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলেন। যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবেন, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমার গাল বয়ে বয়ে পানি পড়তেছে। ফাতেমার দুই গাল বয়ে বয়ে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার পানিটুকু হাতের মধ্যে নিয়ে বললেন, ফাতেমা, আজকে তোমার জীবনে এমন কি দুঃখ বলো? তুমি তো বহু দুঃখ আমার কাছে গোপন করেছো। তুমি কতদিন না খেয়েছিলে, না খেয়ে থাকার কারণে তোমার চোখের তলে কালিমা পড়ে গিয়েছিল, এরপরও তুমি মুচকি হাসি দিয়ে আমার সামনে দাঁড়াইছো। এই বলে, ফাতেমা, তোমার চোখের নিচে কালিমা পড়ে গিয়েছে, তুমি বলো আমি সুরমা দিয়েছি গো একটু সুন্দর হয়ে আপনার সামনে দাঁড়ানোর জন্যে। আলী বলেন, ফাতেমা, কত কষ্টের মধ্যেও তুমি হাসি মুখে আমার সামনে দাঁড়াইছো, আজকে তোমার গাল বয়ে বয়ে পানি পড়তেছে। ফাতেমা, তোমার এমন কি দুঃখ আমাকে কি বলা যায় না? ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া কবুল করা হলো আনন্দের বিষয়, তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কি দোয়া তোমার কবুল করেছে আল্লাহ? ফাতেমা বলতেছে, আমি সবসময় বলতাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার মৃত্যুটা পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো, তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। এই দোয়া কবুল করাতে তুমি
কেন কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলেন, পাগলি রে, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলবার পারে না, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা দুই হাত দিয়া তার চোখের পানি মুছে মুচকে হাসি দিয়া স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যত তালাই বাড়ি করেন, 6 তালা 7 তালা যতই বাড়ি করেন, এই দুনিয়া থাকার জায়গা না। আমরা বারবার খালি উপর দিকে তাকাই, এটা কার বাড়ি, এত সুন্দর, এটা কার বাড়ি, এটা কয়তলা বাড়ি। ঢাকার জায়গায় খালি গুনতেছে, ভাই ঢাকার সবচেয়ে বেশি তালার বিল্ডিং কোন জায়গায়? বলে মতিঝিলে গেলে দেখা যাবে। ও অটো ভাড়া করে মতিঝিলে গিয়ে গুনতেছে খালি উপর দিকে। দুই ঘরের ফেরেশতাগায়, পাগল রে, উপর দিকে তাকাস না, তোর তো ওই উপর তালা না, তোর জায়গা হলো নিচতলা। তোর এখন কথা ঠিক না? চিন্তা করে দেখেন মানুষ, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো এখানে আসলে, আপনার সকলেই জবান খুলে বলেন যাইতে হবে। এখানে আসলে কি লিয়ে যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন মানে কোন দিন? এ ভাই, হক কথাটা বলেন না কেন? জাত সাকারাতুল মওত হক্কুন, মৃত্যু যে সত্য, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? তাহলে কিন্তু যেদিন মানে কোন দিন? একেবারে ওটা বসা করেন কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যাওয়া লাগবে না? কুটি যাবেন? বাড়ির যাওয়ার তো হিম্মত নাই, কেউ দাঁড়াবার পারলেন না। ফাতেমা বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এমন করে আপনি কেন কাঁদতেছেন? আমি আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে আলীকে আল্লাহ তাআলা 2টা বিশাল গুণ। 1 নম্বর হলো আলী হলেন আসাদুল্লাহিল গালিব। 2 নম্বর গুণ হচ্ছে আলী হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে বড় বীরের নাম হলো আলী। পৃথিবীর সবচাইতে বড় বীরের নাম কি? পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ হলো আলী। তাহলে আপনি বীর হয়ে, জ্ঞানী হয়ে, বইয়ের মরার খবর শুনে এমন করে আপনি পড়লেন কেন? আপনি যদি দুর্বল হয়ে যান, তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী ছোট বাচ্চার মতন কান্দের, বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যু হবে, আর দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করতে পারেন, কিন্তু 20 লক্ষ মানুষের জানাজার দরকার মেয়ে মানুষের নাই। জোরে কোন কথা ঠিক কি না? জানাজা হবে, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী চোখের পানি নিয়ে বলে, পাগলি রে, তুমি বিশ্বনবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি এতগুলো মানুষের দোয়া চাও না? ফাতেমা মাথায় হাত দেয়, বলে, স্বামী গো, চিন্তা করে দেখলাম দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? লক্ষ লক্ষ মানুষের কাছে না স্বামীর কাছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি খেয়াল করে দেখলাম এই সময় আমার লাশটা যদি খাটনিতে তোলেন, খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। তার মানে বোঝা গেল একটা মেয়ে মানুষ মারা গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবি।
আচ্ছা, মুড়িদের বউ যদি মরে, পীর সাহেব মুড়িদের বইয়ের খাটনি কান্দন দিবার পারবে? পীর তো সব কয় উমুক হুজুর খাটনি কান্দত লিস রে, উমুক হুজুর খাটনি কান্দত দিস রে। এই দলিল কুটি, আর কথা হয় না। ফাতেমা বলতেছেন, আমি হিসাব করে দেখলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো, কিন্তু 6টা মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস সলিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় নিয়ে কথা বলতেছি। এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল, 3 নম্বর হলো তাওয়াসসাউ বিল হক, 4 নম্বর তাওয়াসসাউ বিস সবর। এই 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনাকে শুনবেন ভাই, দেওয়ার জন্য বলতেছি। যে বাংলাদেশে 50 বছর ধরে কোরআনের সবচেয়ে হক কথা বলেছেন, সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো সমস্ত বক্তার ওয়াজের চাইতে তার ওয়াজের দাম এবং ওজন কম না বেশি? এত হক কথা বলার বিনিময়ে তাকে অন্যায়ভাবে 13 বছর জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। শুধু জেলখানার মধ্যেই বন্দি করে রাখে নাই, বরং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, এই হক কথা বলাই লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা কি দৌড় মারতেছেন কেন? কি সমস্যা? কি নামাজ পড়ার জন্য? আসলে অনেকেই মনে করতেছে কেন এসা নামাজ হবি না। হবি রে পাগলা, আমার ওয়াজ শেষে এখানেই জামাত হবে, মসজিদেও জামাত হবে। মসজিদে আজান দিছে, এই মসজিদ যে মসজিদের মাহফিল এখানে আজান দিছে, মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে। আজকে যদি আধ ঘন্টা 1 ঘন্টা পরে হয়, কি নামাজ হবে না? আল্লাহ রাসূল ঈশান নামাজ দেরি করে পড়াটাই পছন্দ করতেন, কিন্তু উম্মতের কষ্ট হবে বলে ও আওয়াল ওয়াক্তে পড়ারও তিনি নসিহত করেছেন। এই জন্যে এছাড়া নামাজের শেষ ওয়াক্ত কোন পর্যন্ত? তাহলে আপনারা খালি আওয়াল ওয়াক্ত মারেন, আজকে একটু মাঝামাঝি মারেন, কি দূর। হায় হায় রে। ওয়াতাওয়াসাউ বিল হকের উপর কথা বলতেছি। আমাদের বাংলাদেশে বর্তমানে এই হকের বিজয় আমাদের দেখার দরকার আছে না নাই? এই বিজয় দেখতে গেলে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আমরা 15.5 বছর এই হককে শেষ করার জন্য নানা রকম চেষ্টা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেলেবন্দি করে তাকে আবার ফাঁসির আসামি করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ভালো ভালো মানুষকে ফাঁসি দেওয়া হলো, আবার অনেক ভালো ভালো মানুষকে হত্যা করা হলো। অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গুম করা হলো, বিনা দোষে তাদেরকে জেলখানায় রাখা হলো, শত শত কেস দিয়ে তাদেরকে দুর্বল করে দেওয়া হলো। আপনার বলেন তো, তারপরও কিন্তু তাদের অন্তর থেকে কোরআনের বিষয় দূর হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ নসিহত করতে হবে। কারণ যে মেয়েটা বিয়ে হয়েছে এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, ওই মেয়েটা কিন্তু একটা সন্তানের লালসা তার অন্তরে সবসময় থাকে। বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মেয়েরা মা হবার চাইকে চায় না। প্রথম 2-4 বছর স্বামী স্ত্রী মনে করে এরকমই ভালো, এরকমই ভালো, এই জন্য দেখবেন তারা বাচ্চা কাচ্চা বিরক্ত মনে করে। কিন্তু যখন 4, 5, 7 বছর হয়ে যায় তখন মেয়েটা কিন্তু বলে
একা একা ভালো লাগে না, একটা বাচ্চা কোলের মধ্যে থাকলে খুবই ভালো লাগবে। কারণ মেয়েরা মাতৃত্বে খুশি হয় যখন 5-7 বছর বাচ্চা হয় না, তখন দেখবেন মেয়েকে যদি বউকে যদি বলেন তোকে 5 ভরির মালা বানায় দিব, তোকে 10 ভরির বালা বানায় দেব, বউ তখন কানবার বলবে তোমার মালা বালা দরকার নাই, আমি একটা বাচ্চা চাই। জোরে কোন ঠিক কিনা? এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, এই বাচ্চা হওয়ার যে কি কষ্ট এটা তো মা জানে না। পেটের মধ্যে বাচ্চা নিয়েছে, কিন্তু যখন প্রসব ব্যথা শুরু হবে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসব ব্যথা কত কষ্ট, এটা মা ছাড়া কেউ বলতে পারবে না। এখন বাচ্চা যেদিন জন্ম নেবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, মা তো বাচ্চার জন্য লালায়িত, কিন্তু ব্যথার কারণে চিল্লায় বলতেছে মরে যাব, গলার দড়ি দিব, বিষ খাবো, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে এসে বলে পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। বাপের পায়ের তলে কিন্তু সন্তানের জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। তুই একটু কষ্ট যদি সহ্যই না করতে পারিস, তাহলে তোর পায়ের তলে সন্তানের জান্নাত কেমনে হবে? ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দেয়, বিছনায় শোয়া দেয়, নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়াইয়া ওই মায়ের কপালে দিয়ে বলে ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর, তুই জানিস না তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবি পাগলি, মা যখন হবে একটু কষ্ট সহ্য করাই লাগবে। দাদি নানি এরকম বুঝ দেওয়ার পরে, তারপরেও যখন প্রসব ব্যথায় চিল্লা চিল্লি করে, তখন দাদি তিরস্কার করে, বলে রাস্তার ধারত বাড়ি, তুই যদি চিল্লা চিল্লি করিস, এ রাস্তা দিয়ে মানুষ যাবে আর বলবে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় এতই চিল্লা চিল্লি করলো, তোর কি শরম নাই? নানা রকম কথা বলে বলতেছে, অথবা সবই সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, এই কষ্ট সহ্য করলেই তুই মহাপুরস্কার পাবি। মহাপুরস্কারের আশায় দাঁতের উপর যেই দাঁত দিয়েছে, এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে, চোখ টিপে মারতেছে, বাচ্চা টান মারছে, ম্যাঁ শব্দ হয়েছে, কিন্তু মা ব্যথার জ্বালায় আর হুঁশ নাই, বেহুশ হয়ে মা পড়ে গেছে। বাচ্চারে গোসল করাইয়া দিয়া ওই বাচ্চা যখন এনে মায়ের বুকের উপরে দেয়, ওই বাচ্চার দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাইছে, ওই প্রসবের কথা আর মায়ের মনে নাই। মা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, মুস্কি মুস্কি হাসে। দাদি নানি বলতেছে, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যে বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, এরে লাত্তি দিয়ে ফেলে দে, এর বুকের মধ্যে না চুমা কেন খাইতেছিস? মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমি প্রসব ব্যথায় অনেক কষ্ট পাইছি, কিন্তু বাচ্চা যখন বুকের উপরে তুলে নিয়েছি, আমার আর কোনো কষ্ট নাই। হাসিনার সময় থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে যারা কোরআন বিজয় চায়, তাদেরকে নানা ধরনের কষ্ট দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, গুম করা হলো, কারাগারে রাখা হলো, বাড়িতে থাকতে পারলো না, কত ধরনের কষ্ট তাদেরকে করা হয়েছে। এরপরেও কিন্তু সন্তান যেমন মা বুকে পাইলে সব ব্যথা ভুলে যায়। আমাদের একটা কথাও মনে থাকবে না যদি আল্লাহর কোরআন আমরা সংসদে নিয়ে যাওয়ার পারি। আর বাংলার আকাশে যদি কোরআনের বিজয়ের সাথে সাথে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, তখন মা যেমন প্রসব ব্যথা ভুলে গেছে বাচ্চা পাইয়া, আমরা আল্লাহ কোরআনের রাষ্ট্র পাইয়া আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব। জোরে বলেন ঠিক? আল্লাহ তাআলা এই সূরা আসরের আলোচনা মোতাবেক বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।